সুমন, গাড়ি লয়ে গেছস না? গেছিলাম তো। আরে আর কইও না, যে জ্বালা যন্ত্রণা, গেছিলাম পুরানটা না, যাওয়ার পরে তোমার পুলিশে ধরছে। ধরে হন তো গাড়িটার মধ্যে মামলা দেয় বইছে। হন মামলা দেম না টেহা দেম, 7 সাল বেলা বাইরে হয়েছি তোমার রোডও বাইরে নিয়ে পরে কোনো ফুয়াটা টেহা পয়সা থাকে। না, অন মনে করো ধার দেনা কইরে একজনের তো গাড়িটা ছুটাই আনছি। অন কি করাম, গরিব মানুষ আমরা তো রুডো গেলেও জ্বালা যন্ত্রণা, হ্যাঁ। বাইতাইলেও জ্বালা যন্ত্রণা। আমরা কি করাম কও? আমরা যে এই পরিমাণ অত্যাচার করে গরিব মানুষে, মানে আমরা কি করাম? আমরা একটা কর্ম, তোমরা আমরারে হামলা না দে, অটোলারে হামলা দেও, অটো শোরুমুলারে হামলা দেও। এই আমরা সাধারণ মানুষের তো আমরা এই হয়রানি করার দরকার নাই। আমরা কিস্তিতে গাড়ি লইছি, হয়তো বিভিন্ন মানুষ হয়তো জমি জামা বেচে গাড়ি লইছে, এক একজন এক এক ভাবে গাড়ি লইছে। এখন এখন মনে করো এই দুঃখটা আমরা কার কাছে পেশ করাম? আমরা যে এইভাবে অত্যাচার করে আমরা কি করাম? পুরান তানাকে কারণই যায় না, বা এই নগে কারণই যায় না, মানে একটা বিভিন্ন জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। মানে এর থেকে কি আমরা কি গাড়ি বেচ চালতাম না নদীর মধ্যে ফালা দিতাম, এই চিন্তা ভাবনা করছি। এখন আর ভাল লাগতেছে না, মানে এত বিরক্ত। কষাই বুঝছ, পুলিশ কষাই হয়েছে। আর কি যে কই আমি এটা বুঝতে পাইতাছি না, বুঝছো যে বিষয়টা লইয়া করার নাই। এই যে একটা মানে আমরা গরিব মানুষ, ওই মানে দুনিয়ার মধ্যে একটা বিপদ পড়ে গেলাম। যে কেরে যে আমরা না করাম কিছু করতাম, আমরার জন্য একটা প্রতিষ্ঠান খুলে দিত যে আমরা গাড়ি চালাইতাম না। এই তালে আছে বেটা, এই তালে নাই। আমরা যদি একটা প্রতিষ্ঠান দিত তাও একটা ভালো আছে। অবস্থা নাই। যাক, কপালে আছে, এখন কি করাম? পুলিশে যদি আমরা মারে কাটে, দেশটাই তো পুলিশের কাছে গেছে। পুলিশের কাছে জিম্মি হয়ে গেছি এখন আমরা সবাই। এখন তো আর কিছু করার নাই। এখন কি করাম? এখন পুলিশ হইলে দেশের কোনটা?